যে জমিনের মধ্যে নবী শুয়ে আছে রে, এই জমিনের মধ্যে আমি কেমনে প্রস্রাব করব, এই জমিনের মধ্যে আমি কেমনে পায়খানা করব গো। এই কারণে আমি এই একটা বছর ট্রেনিং নিছি, দেখি কতদিন পর্যন্ত থাকা যায়। আমি এই ট্রেনিং এ পাস করার পর মদিনায় আসছি। আরে ওহাবের বংশের আসন, এত বড় ইমাম আমার রাসূলের মক্কা মদিনায় পায়খানা প্রস্রাব করে নাই 40টা দিন। এই যতদিন হজ করেছে, যতদিন উমরা করেছে, নবীজির রওজা জিয়ারত করতে যাইয়া একটু থুতু মুবারক ওই জমিনের মধ্যে ফেলে নাই। এমন প্রেমিক কজন আছে দুনিয়ায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এসব পুরা পড়ে নাই, কষ্ট হয়। একবার ইমাম মালিক খালি পায়ে মদিনায় চলাফেরা করে। মুন্সিরা শোনো, এত তাকাব্বারি কই থেকে আসে, এত অহংকার কই থেকে আসে? উনি একবার পায়ে খালি পায়ে হাঁটতে লাগলেন, আর মক্কা মদিনার উত্তপ্ত গরম বালু পায়ের নিচে পড়িয়া ঠুসকা পড়ে যায়, রক্ত ছোটে। তার ছেলেরা, তার ছাত্ররা বলে, হুজুর আপনি এক জোড়া চটি মুবারক পায়ে দেন, কারণ আপনার পা দিয়ে রক্ত ঝরে, এই পায়ের ভিতরে ঠুসকা পড়ে যায়। ইমাম মালিক চোখের পানি ছেড়ে ডাক দে বলে, বাবারা শোনো, যে জমিনে আমার নবী পা লাগাইছে রে, এই জমিনের মধ্যে আমি যদি পারতাম জীবনে পা লাগাইতাম না। আরে আমি মক্কা মদিনায় বুক দিয়ে হাঁটতাম রে, না জানি আমার রাসূল কোন জায়গায় কদম ফেলছে, সেই কদমের মধ্যে যদি আমার পা লেগে যায় আমি কি জবাব দিব আমার রাসূলের দরবারে, আমি আমার আল্লাহর দরবারে? এই জন্য আমি ইমাম মালিক জীবনে জুতা স্যান্ডেল পরি নাই। মুন্সি ফতুয়া দিতে আইছো, বলতেছে না জানি আমার রাসূল মক্কা মদিনায় দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে ছোট্ট জীবন থেকে, আমার রাসূলের কদম যেখানে পড়ছে ওই জায়গা যদি আমার পা লেগে যায়, আরে আমার বেয়াদবি হবে। এই জন্য জীবনে ইমাম মালিক কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই, জীবনে কোনোদিন পরে নাই। পা ফেটে ফেটে রক্ত বাইর হয়ে গেছে। উত্তপ্ত গরম মক্কা মদিনায় এই বালুর উপরে পা রাখা পর ইমাম মালিকের পায়ে ঠুসকা পড়ে গেছে। ইমাম মালিক ও শব্দ করে নাই, কিন্তু তার যে ছাত্ররা ছিল সবাই কান্ত পিছনে 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 পিছনে, হুজুর আপনার কষ্ট হচ্ছে। হুজুর বলতো, বাবা আমার কষ্ট হচ্ছে না, আমি